হ্যালো স্টুডেন্ট, শুরু করছি তোমাদের এনটিপিসি এক্সামের আজকের ক্লাস। মন দিয়ে দেখো তোমরা। আজকের প্রথম কোশ্চেন কি আছে? ভারতের জাতির জনক কাকে বলা হয়? ক রবীন্দ্রনাথ ঠাকুরকে, খ মহাত্মা গান্ধীকে, গ সুভাষচন্দ্র বসুকে, ঘ জওহরলাল নেহরুকে। সঠিক উত্তর খ মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়। পরের কোশ্চেন, বংশগতি বোঝায় কি? ক বংশানুক্রমিক বৈশিষ্ট্যের হস্তান্তর, খ পরিবেশের পরিবর্তন, গ জীবের বৃদ্ধি, ঘ প্রজনন প্রক্রিয়া। সঠিক উত্তর ক বংশানুক্রমিক বৈশিষ্ট্যের হস্তান্তর। পরের কোশ্চেন, বংশগতির বিজ্ঞানকে কি বলা হয়? ক জীববিজ্ঞান, খ জেনেটিক্স, গ নৃতত্ত্ব, ঘ স্নায়ুবিজ্ঞান। সঠিক উত্তর খ জেনেটিক্স বলা হয় বংশগতির বিজ্ঞানকে জেনেটিক্স বলা হয়। পরের কোশ্চেন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ স্বামী বিবেকানন্দ, গ কাজী নজরুল ইসলাম, ঘ রামচন্দ্র। সঠিক উত্তর গ কাজী নজরুল ইসলাম। লাঙল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। পরের কোশ্চেন দেখো, বংশগতির ভিত্তি প্রথম কে আবিষ্কার করেন? ক চার্লস ডারউইন, খ গ্রেগর মেন্ডেল, গ লুই পাস্তুর, ঘ রবার্ট হুক। সঠিক উত্তর খ গ্রেগর মেন্ডেল বংশগতির ভিত্তি প্রথম আবিষ্কার করেন। পরের কোশ্চেন, দেশপ্রাণ নামে আখ্যা দেওয়া হয়েছিল কাকে? ক বীরেন্দ্রনাথ শাসমল, খ চিত্তরঞ্জন দাস, গ শ্যামাপ্রসাদ মুখার্জি, ঘ সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর ক বীরেন্দ্রনাথ শাসমল। দেশপ্রাণ নামে আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। পরের কোশ্চেন, মেন্ডেল কোন উদ্ভিদের উপর গবেষণা করেছিলেন? ক ধান, খ গম, গ মটরশুঁটি, ঘ ভুট্টা। সঠিক উত্তর গ মটরশুঁটি। পরের কোশ্চেন, মেন্ডেলের পরীক্ষার ভিত্তিতে বংশগতির মূল উপাদান কোনটি? ক জিন, খ ডিএনএ, গ প্রোটিন, ঘ ক্রোমোজোম। সঠিক উত্তর ক জিন। মেন্ডেলের পরীক্ষার ভিত্তিতে বংশগতির মূল উপাদান হলো জিন। পরের কোশ্চেন, জিন কোথায় অবস্থান করে? ক নিউক্লিয়াসে, খ সাইটোপ্লাজমে, গ মাইটোকন্ড্রিয়াতে, ঘ রাইবোজোমে। সঠিক উত্তর ক নিউক্লিয়াসে জিন অবস্থান করে। পরের কোশ্চেন, মানুষের শরীরে কতটি ক্রোমোজোম থাকে? ক 23, খ 46, গ 22, ঘ 48। সঠিক উত্তর খ মানুষের শরীরে 46টি ক্রোমোজোম থাকে। তাদের মধ্যে 44টি অটোজোম আর 2টি সেক্স ক্রোমোজোম। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল কবে? ক 1920 সালে, খ 1921 সালে, গ 1922 সালে, ঘ 1923 সালে। সঠিক উত্তর ঘ 1923 সালে ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল। পরের কোশ্চেন, মানুষের একটি গ্যামেট কোষে কতটি ক্রোমোজোম থাকে? ক 23, খ 46, গ 22, ঘ 48। সঠিক উত্তর ক 23টি ক্রোমোজোম থাকে। মানুষের একটি গ্যামেট কোষে 23টি ক্রোমোজোম থাকে। পরের কোশ্চেন, ডিএনএ এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি? ক ডাইঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, খ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, গ ডাইঅক্সিজেন নিউক্লিয়াস অ্যাসিড, ঘ ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। সঠিক উত্তর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, খ। সম্পূর্ণ রূপ হচ্ছে ডাইঅক্সিজেন নিউক্লিয়াস অ্যাসিড,
গ। সঠিক উত্তর ডাই অক্সিজেন নিউক্লিক অ্যাসিড। পরের কোশ্চেন, ক্রোমোজোমের মূল উপাদান কি? ক প্রোটিন ও ডিএনএ, খ প্রোটিন ও আরএনএ, গ ডিএনএ ও লিপিড, ঘ আরএনএ ও শর্করা। সঠিক উত্তর ক প্রোটিন ও ডিএনএ। পরের কোশ্চেন দেখো, ডিএনএ এর একক উপাদান কি? ক নিউক্লিওটাইড, খ অ্যামিনো অ্যাসিড, গ লিপিড, ঘ শর্করা। সঠিক উত্তর ক নিউক্লিওটাইড। ডিএনএ এর একক নিউক্লিওটাইড। পরের কোশ্চেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? ক গান্ধীজি, খ লালা লাজপত রায়, গ পিসি যোশী, ঘ বাবা রামচন্দ্র। সঠিক উত্তর খ লালা লাজপত রায়। পরের কোশ্চেন, কোন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে? আগের কোশ্চেনটার সঠিক উত্তরটা কি ছিল? ক নিউক্লিওটাইড। আচ্ছা, 16 নম্বর কোশ্চেন কি না, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ক গান্ধীজি, খ লালা লাজপত রায়, গ পিসি যোশী, ঘ বাবা রামচন্দ্র। সঠিক উত্তর খ লালা লাজপত রায়। পরের কোশ্চেন, কোন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে? ক এক্স এবং ওয়াই, খ 1 ও 2, গ 5 ও 6, ঘ 22 ও 23। সঠিক উত্তর ক এক্স ও ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে। পরের কোশ্চেন, যদি পুরুষের XY এবং নারীর XX থাকে তবে ছেলে শিশু জন্ম কিভাবে নির্ধারিত হয়? ক মেয়ের ডিম্বাণু দ্বারা, খ পিতার শুক্রাণু দ্বারা, গ পরিবেশ দ্বারা, ঘ খাদ্য দ্বারা। সঠিক উত্তর খ পিতার শুক্রাণু দ্বারা। পরের কোশ্চেন, বংশগতির প্রথম সূত্র কি? ক গ্যামেটের বিশুদ্ধতা, খ শ্রেণীকরণের সূত্র, গ ক্রোমোজোম তত্ত্ব, ঘ মিউটেশনের সূত্র। সঠিক উত্তর ক গ্যামেটের বিশুদ্ধতা। আজকের শেষ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? ক 1920 সালে, খ 1922 সালে, গ 1924 সালে, ঘ 1926 সালে। সঠিক উত্তর গ 1924 সালে। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত। যারা যারা এখনো এই কোশ্চেন অ্যান্সার গুলো খাতায় নোট করনি, তারা কোশ্চেন অ্যান্সার গুলো ফটাফট খাতায় নোট করে নাও। আর যারা যারা চ্যানেলে এখনো নতুন আছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।